যে আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে হলে আপনাকে এই পেজ ক্রিয়েটটা জানতে হবে। আপনি যদি এই সেক্টর নিয়ে কাজ করতে নাও চান, আপনি ফেসবুক অ্যাডস বা বুস্টিং বা ফেসবুক মার্কেটিং বা অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর মেইন বিষয় হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিংটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানে কাজের পরিমাণও বেশি। বিশেষ করে অ্যাডস ক্যাম্পেইন একটা আলাদা সেক্টর। অ্যাডস ক্যাম্পেইনে কাজ করতে হলে আপনাকে ফেসবুক পেজ তৈরি করতেই হবে, কারণ ফেসবুক পেজের মাধ্যমে আপনাকে অ্যাড করতে হবে। এছাড়া এটা যদি আপনি করতে পারেন তাহলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই অ্যাডস ক্যাম্পেইন করতে হয়, মানে অ্যাড চালাতে হয়, সেখানে আপনার সহযোগিতা হবে। তো তাই আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং যারা গত ক্লাস দেখার পরে পেজ ক্রিয়েট করেন নাই, তারা অবশ্যই পেজ ক্রিয়েট করবেন, কারণ এইগুলো প্র্যাকটিস না করলে আপনি কয়েকটা ক্লাস চলে যাওয়ার পরে আপনি কিন্তু ছিটকে পড়বেন। সুতরাং আপনার প্রত্যেকটা ক্লাস পরবর্তী ক্লাস আসার আগেই আপনাকে কমপ্লিট করতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি যখন 3টা 4টা বা 5টা ক্লাস আপনি প্র্যাকটিস করলেন না বা এটা বুঝলেন না, তাহলে পরবর্তী ক্লাসগুলো আপনি বুঝতে পারবেন না। সুতরাং আপনি অবশ্যই প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করবেন। তো আপনারা কি আমার দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? একটু কথা বলেন। দেখেন, আমি এই যে ঢাকা ইউনাইটেড এই পেজটা নিয়ে কাস্টমাইজ করছিলাম। তো আমরা এডিট অপশনে গিয়ে আমরা কাস্টমাইজ করব। তো আমি যদি এডিটে যাই, এরকম একটা আসবে, এই কাজগুলো আমরা করেছি। তারপরে এই যে নিচে এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমি আগের অপশনে চলে আসবো। আমরা করছিলাম কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো, অর্থাৎ অ্যাবাউট সেকশন। অ্যাবাউট একটা সেকশন, এই সেকশনে কয়েকটা বিষয় রয়েছে, তার মধ্যে আমরা যে কাজটা করছিলাম সেটা হলো কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো। তো এইটাতে যখন আমরা ক্যাটাগরি সিলেক্ট করেছি এবং আমরা লোকেশন দিয়েছি, এই যে লোকেশন দিয়েছি, মানে অ্যাড্রেস দিয়েছি, তারপরে সার্ভিস এরিয়া দিয়েছি, ইমেল দিয়েছি। এরপরে যে জিনিসগুলো আছে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক এগুলো আমরা যুক্ত করব এখন। তো ওয়েবসাইট লিঙ্ক যদি আমরা ওয়েবসাইট যদি যুক্ত করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এইখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। আপনি তো ক্লায়েন্টের কাজ করবেন, আর বেশিরভাগ ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, তার কাছ থেকে চেয়ে নেবেন, এখানে তার ওয়েবসাইটটা দিয়ে দেবেন। আমরা এই পেজের জন্য আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট নাম্বারটা দিচ্ছি, যে রূপান্তরিত.com। তো আমরা এটা দিলাম ওয়েবসাইট হিসাবে। তাহলে এটা আমরা যদি ওয়েবসাইট দেওয়ার পরে এই যে প্রত্যেকটা কাজে আপনাকে সেভ দিতে হবে। দেখেন এটা ওয়েবসাইট হিসাবে নিয়ে নিয়েছে। এরপরে আসেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। সোশ্যাল লিঙ্ক মানে কি? আপনার মনে করেন এটা তো ফেসবুক, তাহলে বাকি আপনি সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এরকম আপনার যে কয়েকটা থাকবে, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনার ক্লায়েন্টের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে কিভাবে অ্যাড করবেন সেটা এখন দেখাবো। কেন অ্যাড করবেন এটা নিয়ে একটু কথা বলছি। যে আপনার পেজে যখন আসবে কোনো কাস্টমার যদি চায়
যে তার সোশ্যাল মিডিয়াগুলো, যে টুইটার বা ইনস্টাগ্রাম তার কেমন কি, সেগুলো ইচ্ছা করলে সে দেখতে পারবে। এই জন্য সোশ্যাল লিঙ্ক যুক্ত করা। এই সোশ্যাল লিঙ্ক যুক্ত করার জন্য আমি এখানে ক্লিক করলাম। দেখেন বলতেছে ইউজার নেম। ইউজার নেম, এখন ইউজার নেম কিসের ইউজার নেম আমি যেটা সিলেক্ট করব, দেখেন এই যে এখানে ইনস্টাগ্রাম রয়েছে, পাশাপাশি এই যে এখানে ড্রপ ডাউন রয়েছে। আপনি এই যে এতগুলো সোশ্যাল মিডিয়াতে মিডিয়ার যুক্ত করতে পারবেন, তবে আপনি এর মধ্যে থেকে ক্লায়েন্টের যেগুলো আছে তো সর্বোচ্চ 5টা আপনি যোগ করে দেবেন। তাহলে আমরা ধরেন প্রথম ইনস্টাগ্রামটা দেওয়াই আছে, এখানে ইউজার নেম অথবা আপনি যে সোশ্যাল মিডিয়া দিতে চাচ্ছেন ইনস্টাগ্রামের, আপনি এখানে লিঙ্কটা দেবেন। আপনি যদি ইউজার নেমটা দেন তাহলে অটোমেটিক্যালি লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা সরাসরি লিঙ্কটা দিয়ে দিব। এখন মনে করুন তার ইনস্টাগ্রাম লিঙ্ক আপনি দিবেন। ইনস্টাগ্রাম লিঙ্ক কিভাবে দেবেন? মনে করেন আপনি তার কাছ থেকে সকল, অর্থাৎ তার ওয়েবসাইটে গেলে আপনি সকল লিঙ্ক পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে কিন্তু এই কাজগুলো আপনাকে বুঝে করতে হবে, যে যখন আপনাকে কাজটা আপনাকে দেবে তখন সে আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবে। ওয়েবসাইটের মধ্যে আপনি তার সমস্ত কিছু পাবেন, তার সোশ্যাল মিডিয়া লিঙ্ক পাবেন, তার ইউজার নেম পাবেন, সবকিছু পাবেন। এখন মনে করেন আমি ক্লায়েন্টেরটা তো এই আমরা ডেমো ধরে নিচ্ছি, যে আমি একটা দিচ্ছি ইনস্টাগ্রাম। instagram.com অথবা শুধু ইনস্টাগ্রাম লিখলেই যদি আমি পেস্ট করি, তাহলে দেখেন আমি লগ ইন করবো, মানে আমারটা। এখানে একটু করলো, তা আমি এইভাবে না এসে আমি সরাসরি আমার অ্যাপে যেতে পারি। দেখেন আমার ইনস্টাগ্রামের লিঙ্ক হলো এই যে এটা, এই যে এটা হলো, ধরেন আপনি ক্লায়েন্টেরটা নিচ্ছেন, এই যে এখানে কপি করে নেবেন, এটার আমার দরকার নেই, আমি এখান থেকে বের হয়ে আসতেছি। তো আমি এবার এই জায়গাটা আমি যুক্ত করে দিব, পেস্ট করে দিচ্ছি। তাহলে এই যে দেখেন হয়ে গেল, আমি ইনস্টাগ্রামের দিয়ে দিলাম, লিঙ্ক দিয়ে দিলাম। এরপরে আসেন আর একটা যুক্ত করব, এখানে আমি সেটা করে দিব, যুক্ত করে দিব। ধরেন আমি টুইটার দিব, টুইটার আছে, তাহলে এখানে টুইটারের লিঙ্কটা আমরা এনে যুক্ত করে দেব। আমি সবগুলোই এই একই লিঙ্ক দিচ্ছি। আপনার এই যে টুইটার দিয়েছি, এখানে কিন্তু আপনার টুইটারের লিঙ্ক দিতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। এরপরে আসেন আমি আর একটা যুক্ত করব, তো সেই ক্ষেত্রেও আমি একইভাবে মনে করেন আমি ইউটিউব দিব, ইউটিউবের লিঙ্ক আমি এখানে দিয়ে দিব। তো আমি এখানে ওই একইটাই ব্যবহার করছি। এইভাবে আপনি 5টা পর্যন্ত যুক্ত করে দেবেন। আপনারা কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে আসেন বেসিক ইনফো। আপনি এটা টার্ন অন রিভিউস এটা দিতে পারেন, এই যে এটা অন করে দিতে পারেন। আমি অন করে এই যে করে দিলাম, সেভ করে দিলাম। এরপরে আসেন অ্যাড আওয়ার্স, এটা গুরুত্বপূর্ণ, একটা ফেসবুক পেজের জন্য এটা গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করবেন যে আপনার ফেসবুক পেজটা কতক্ষণ খোলা থাকবে, অর্থাৎ আপনাকে কতক্ষণ পাবে আপনার অডিয়েন্সরা, সেটা আপনারা অন করে দিতে পারেন। যে অলওয়েজ অন, যে আপনাকে নক দিলে সব সময় পাবে, তাহলে সেটা দিবেন অলওয়েজ অন। পার্মানেন্টলি ক্লোজ, এটা তো অবশ্যই ক্লোজ করবেন না,
টেম্পোরারি ক্লোজ, আপনি অলওয়েজ অন দিতে পারেন। অলওয়েজ অন যদি না দেন, আপনার পেজটা যে আপনি আওয়ার নির্ধারণ করে দিতে পারেন। সেটা কিভাবে খেয়াল করেন, ওপেন অ্যান্ড সিলেক্ট আওয়ার। আমি যদি এটাকে সিলেক্ট করি, অর্থাৎ আপনি অলওয়েজ অন করে দেবেন, সেটা আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন যে আমি কি আপনার পেজটা, যদি আপনি এটার মানে ম্যানেজার হিসাবে কাজ করেন, আপনি যখন যতক্ষণ সময় দিতে পারবেন সেই অনুযায়ী আপনি যদি সারাক্ষণ দিতে পারেন তাহলে আপনি অলওয়েজ অন করে দেবেন, অথবা আপনি টাইম সেট করে দিতে পারবেন। যদি আমি এটাতে ক্লিক করি, এবার দেখেন এখানে মানডে থেকে সানডে পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ 7 দিনের। এখন বিষয় হলো মানডেতে আপনি কখন কখন খোলা রাখবেন। ওপেনিং, ওপেনিং মনে করেন আমি সকাল 9টা থেকে আমার পেজটা খোলা থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমি ধরেন 8টা থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, এবং এটা বন্ধ করব মানে মনে করেন 12টা পর্যন্ত। তাহলে 12টা মানে দুপুর 12টা, তাহলে দুপুর 12টা হলে পিএম এ যেতে হবে, পিএম এ এখানে দেওয়া আছে। এই যে দেখেন আমি এখানে ধরেন এই যে 12টা পর্যন্ত আমি অন রাখবো। তাহলে এটা আপনি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনি এটা কি করতে পারবেন, অন রাখতে পারবেন। আপনি মনে করলেন যে আবার বিকালে আপনি টাইম দিতে পারবেন, বা আপনার ক্লায়েন্ট বললো যে আমি দিনের মধ্যে দুইবার থাকতে পারবো, সকালের দিকে থাকতে পারবো আবার রাত্রের দিকে থাকতে পারবো, তাহলে আপনি কি করবেন, এই যে এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করলে দেখেন এই মানডেতে আর একটা ঘর ওপেন হয়ে গেল। তাহলে আমি এখানে যদি ক্লিক করি যে আমি দুপুর 1টা থেকে, আমি দুপুর 1টা থেকে আমি দুপুর 1টা থেকে বা 1টা 30 থেকে আমি রাত 11টা 30 পর্যন্ত আমি থাকতে পারবো। তাহলে আমি 11টা 30 এখানে, 11টা 30 মানে পিএম, এই ধরেন 11টা 30। এইভাবে আপনি যদি 1 ঘন্টা করে থাকতে পারেন, যত খুশি এখানে আপনি আওয়ার্স যোগ করতে পারবেন। এইভাবে আপনি প্রত্যেকটা দিনে আপনি এই আওয়ার্সটা সেট করতে পারবেন। আপনারা কি কিভাবে সেট করতে হবে আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কথা বলুন। জি স্যার, বুঝতে পেরেছি। এইভাবে আপনি 7 দিনে, এবং যেদিন আপনার মানে হলিডে থাকবে সেদিন আপনি ওই যে ক্লোজ করে দেবেন, সেদিন আপনার এই টাইমটা সেট না করলে আপনাকে পাবে না কেউ। এইভাবে আপনি আওয়ার সেট করতে পারেন, যদি করে আপনি এখানে সেভ করে দেবেন। সেভ করে দিলে দেখেন আবার ওখানে আমাকে যেতে হবে, এই যে অর্থাৎ আমার এই আওয়ার্সটা যুক্ত হয়ে গেছে। এরপরে আসেন অ্যাড এ প্রাইস রেঞ্জ। আপনি এই ফেসবুকের মাধ্যমে যে যে প্রোডাক্টগুলো সেল করবেন, এই এই প্রোডাক্টগুলোর এই প্রোডাক্টগুলোর রেট কেমন, আপনি কোন ধরনের প্রোডাক্ট, দামি প্রোডাক্ট না সস্তা প্রোডাক্ট, নাকি মোটামুটি বা নাকি আরো বেশি সর্বোচ্চ দামে বিক্রি করবেন, আপনি এই ক্ষেত্রে কি করতে পারেন, যে আপনি যদি চিপ আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, এটা না দিলেও চলবে। এই অপশনটা যদি আপনি লিখে রাখেন যে নট অ্যাপ্লিকেবল, যে এটা গ্রহণযোগ্য নয়, অথবা আনস্পেসিফাইড দিলে সে কোনোটাই বুঝবে না। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে মডারেট, মানে মোটামুটি সস্তাও না আবার দামিও না, যদি হয় তাহলে আমি এই যে সেভ করে দিব। এখানে আরেকটা প্রশ্ন আপনাদের মনে আসতেছে, কিন্তু কারো কারো আসতে পারে, কিন্তু এখানে আপনারা প্রশ্নটা করলেন না, যে দেখেন আমি যখন আওয়ার্স যুক্ত করেছি তখন এইটা কিন্তু এই ঘর এখানে আর নাই, এটা কোথায় আছে আপনারা একটু পরে দেখতে পাবেন। তো যাই হোক, আমরা এরপরে কি অ্যাড
সার্ভিসেস ইয়া করব। অর্থাৎ আপনি পেজের মাধ্যমে কোন ক্যাটাগরির বা কোন প্রোডাক্ট গুলো বা কোন কাজগুলো আপনি করবেন। মনে করেন আপনি যেহেতু বিক্রি করবেন, তাহলে এটা ডেলিভারি, আপনি ডেলিভারি দেবেন, এটা সিলেক্ট করে দেবেন। আপনি অনলাইন বুকিং করবেন, কারণ আপনি তো যখন অনলাইনে বিজনেস করবেন তখন অবশ্যই আপনার বুকিং সিস্টেমটা থাকতে হবে, আপনি এটা দিলেন। তারপরে আসেন এই যে ইন স্টোর শপিং, আপনি মাল মজুতও রাখবেন, সেটা দিতে পারেন। এইভাবে আপনি 3-4টা উল্লেখ করে আপনার পেজের সাথে যায়, আপনার বিজনেসের সাথে যায় এমন কয়েকটা আপনি সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে সেভ করবেন। তাহলে এটাও পূরণ হলো। এরপরে আসেন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হলো আপনার ক্লায়েন্টের, এখানে 2-3টা ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারবেন। আপনি যদি বাংলাদেশিও হন, আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশি হয়, তবুও আপনি এখানে ইংলিশটা হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে এখানে অ্যাড করবেন। এই যে ইংলিশটা আপনি ইউনাইটেড স্টেটস দিবেন নাকি ইউকে দেবেন, কারণ ইংরেজি দুই দেশেই চলে, দুই দেশকে বলা হয় ইংরেজির মানে ইংরেজি দেশ দুইটাই, মানে ল্যাঙ্গুয়েজের দিক থেকে হয় আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ বলি অথবা আমেরিকান ল্যাঙ্গুয়েজ বলি। এখন আপনার ক্লায়েন্ট কোন ল্যাঙ্গুয়েজের আওতায়, আর যদি আমেরিকা এবং ইয়া হয় ব্রিটেন বা ব্রিটিশ বা ইংল্যান্ড হয়, তাহলে তো আমরা ইউকেই দেব। আর যদি মানে ইউরোপের দেশ হয়, কিন্তু এটা আমেরিকার আন্ডারে নাকি আর আন্ডারে সেটা সে জানতে পারবেন, অথবা আপনি নিজেও বের করে নিতে পারবেন গুগলে গিয়ে। আর তা যদি আপনি স্পেসিফিক না করেন, সরাসরি ইংলিশে দিতে পারেন। এরপরে আসেন আপনি বাংলা লেখেন, আমার মাতৃভাষা বা আপনার মাতৃভাষা বাংলা, তাই আমি বাংলা দিচ্ছি। এভাবে আপনি 2-3টা বা আমাদের বিশেষ করে আপনি 5টা দিতে পারবেন। ইউনাইটেড স্টেটস মানে সরি ইউএন, জাতিসংঘের 5টা হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেই 5টাই আপনি এখানে যুক্ত করতে পারবেন। তো এরপরে যুক্ত করার পর সেভে দেবেন। এরপরে আসেন এটা, এখানে ধরেন আপনি, এটা তো আমরা রিভিউ করে দিয়েছি যেটা আগেই করেছিলাম। এই যে দেখেন, এই যে ক্লোজটা আওয়ার্সটা চলে আসছে, আওয়ার্সটা চলে আসছে এবার, যেটা আমরা আগে করেছি, এই কিছুক্ষণ আগে করেছি। আচ্ছা দেখেন, প্রাইস রেঞ্জ আমরা করেছি, তারপরে ডেলিভারি এটা করেছি। এন্ড জেন্ডার, জেন্ডারে আপনি এখানে মেল ফিমেল যে কোনো একটা দিতে পারেন, মেল ফিমেল যে কোনো একটা দিতে পারেন, অর্থাৎ আপনার ইয়ার চাহিদা অনুযায়ী, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। আমরা এবার ভাষাও দিয়েছি, তাহলে আমাদের মোটামুটি নয় পুরোপুরি বেসিক ইনফোটা কমপ্লিট হয়েছে। এই যে এখানে শুধু একটা বাদ রয়েছে, অ্যাড ফোন, এটা আপনি যুক্ত করতে পারবেন। আপনার ক্লায়েন্ট যে দেশের হয় সেই দেশের আপনি ইয়া দেবেন, মানে কোড নাম্বার দেবেন, তারপরে তার নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে অ্যাড করবেন। এটা আমি অ্যাড করলাম। তো এবার আসেন সব, একটা পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি আপনার পেজে যদি বিশেষ করে আপনি যার বিজনেস করছেন, যদি তার ইয়া না থাকে, ওয়েবসাইট না থাকে, এখানে এই যে আমরা এবার দ্বিতীয়টাতে আসতেছি, দেখেন প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো। দেখেন প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, এখানে আমাদের 2টা অপশন রয়েছে, একটা হলো অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, আর একটা হলো অ্যাড ইমপ্রেজিয়াম। আগে আমরা প্রথম এটা নিয়ে কথা বলবো, অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক। প্রাইভেসি পলিসি লিঙ্কটা কি? এইটা যদি আপনার পেজে সেট না করেন, তাহলে আপনি অ্যাড চালাতে পারবেন না, যদি আপনার ওয়েবসাইট না থাকে। ওয়েবসাইট থাকলে আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিলেও হবে,
কিন্তু এটা হলো প্রাইভেসি পলিসি লিঙ্ক। প্রাইভেসিটা কি? আপনার প্রত্যেকটা কাজের, আপনি যখন অনলাইনে করেন বা অ্যাড করেন বা যাই করেন না কেন, আপনার একটা পলিসি থাকবে, সেটাকে প্রাইভেসি পলিসি, মানে সিকিউরিটি থাকতে হবে। আপনার একটা সিকিউরিটি থাকতে হবে। আপনি কাজে আপনাকে অনেকেই ইয়া দেবে, তার বায়োডাটা দেবে, কোন ভরসায় আপনাকে দেবে? সেই ক্ষেত্রে আপনার একটা এই পেজের একটা লিঙ্ক পলিসি, প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকতে হবে। তো এখন দেখেন, আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? একটা লিঙ্ক তৈরি করব আমার বিজনেসের উপর। সেটা আমি এখনই করব, এবং আপনারা দেখবেন, এবং এটা দরকার। এটা ছাড়া আপনি ট্রাফিক অ্যাড বাদে বাকি ট্রাফিক অ্যাড এবং লিড জেনারেশনের অ্যাড, মানে আপনাদের অ্যাডে এখনো যেহেতু করাই নাই, অ্যাড 6 রকমের অ্যাড তৈরি করা যায়, তার মধ্যে আপনি 3টে অ্যাড টোটালি করতেই পারবেন না। এই পলিসি লিঙ্কটা আপনার পেজে থাকতে হবে। তাহলে এই জায়গায় আমি পলিসি লিঙ্ক তৈরি করব, নিচে তৈরি করে নেব, যেহেতু আমার পলিসি নাই। এই ক্ষেত্রে আমি একটা টুলস এর মাধ্যমে একটা পলিসি লিঙ্ক তৈরি করে নিব। খেয়াল করবেন, এটা আপনার করতে হবে। আমি একটা নতুন ট্যাব নিয়ে আমি লিখতেছি যে জেনারেট প্রাইভেসি পলিসি লিঙ্ক, পলিসি। আমি দেখেন, জি লেখার সাথে সাথে, আমি যেহেতু এর আগে অনেক কাজ করেছি, তাই আমার এখানে সরাসরি চলে আসছে যে জেনারেট প্রাইভেসি পলিসি। এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমাকে অনেকগুলো লিঙ্ক দেখাবে। দেখেন, আপনি যে কোনো লিঙ্কে ঢুকে আপনার একটা পলিসি লিঙ্ক আপনি তৈরি করে, প্রাইভেসি পলিসি লিঙ্ক তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে কিছু কিছু লিঙ্ক আছে যেগুলোতে কন্ডিশন দেয়, আপনার এখানে সাইন আপ করতে হবে, আরো কিছু কন্ডিশন দিতে হয়। সেই ক্ষেত্রে আপনি খুঁজে বের করবেন যে সহজভাবে কোনটাতে দেয়। তো এখানে আমার প্রত্যেকটা পলিসি লিঙ্ক বিশ্লেষণ করা আছে। তাই আমি একটা যেটাতে ঢুকছি, এটা একটা সহজের মধ্যে ঢুকছি। সেটা হলো এইটা, দেখেন, এই যে ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর, জেনারেট পলিসি প্রাইভেসি পলিসি। আপনি এটা একটু মনে রাখবেন। এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন বলতেছে ইওর কোম্পানি নেম, এটা আমার পূরণ করতে হবে। 3টা কন্টাক্ট, এই যে ওয়েবসাইট, কান্ট্রি অ্যান্ড কন্টাক্ট, এই 3টা ফর্ম আমার পূরণ করতে হবে। তার প্রথম হলো বলতেছে ইওর কোম্পানি নেম। আমার কোম্পানি নেম মানে আমি যে পেজটা খুলেছি এটাই আমার কোম্পানি, তাই আমি এই পেজের নামটা আমি এখানে দিয়ে দিব। এই যে এখান থেকে আমি কপি করে নিচ্ছি, এই পেজটাই আমার কি, আপনি যেভাবে তৈরি করবেন এখানে আমি কপি করে আমি এটাতে আসছি। আমি এই যে কোম্পানি নেমটা দিয়ে দিচ্ছি, ঢাকা ইউনাইটেড। ইওর ওয়েবসাইট লিঙ্ক, ইওর ওয়েবসাইট নেম। আমার তো ওয়েবসাইট নেই, কিন্তু এখানে তো ওয়েবসাইট নেম দিতে হবে। তাহলে আমি এটা কোথায় পাবো? এবার দেখেন, আমি এখান থেকেই, এই যে দেখেন, এটা হলো আমার ইউজার নেম। এই ইউজার নেমটাই আমি এখানে ব্যবহার করে দিব ইয়ার জন্য, মানে ওয়েবসাইট নেম হিসাবে। আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে, এরপরে বলতেছি ইওর ওয়েবসাইট ইউআরএল। আমার তো ওয়েবসাইটই নাই, আমি ইউআরএলটা দিব কই থেকে? তাহলে আমার যাতে যাতে করে আমাকে খুঁজে পায়, তাহলে আমার এই ফেসবুক পেজের লিঙ্কটাই হলো আমার ওয়েবসাইট লিঙ্ক হিসেবে আমি ব্যবহার করে দিচ্ছি। এটাকে আমি কপি করলাম, কপি করে আবার এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি। আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমি এবার এই যে নেক্সটে গেলাম। নেক্সটে গেলে এবার বলতেছে কান্ট্রি সিলেক্ট করতে। আমি কান্ট্রি, এই যে ড্রপ ডাউনে গেলাম, গিয়ে আমি আমার ক্লায়েন্ট যে দেশের, আমি সেই দেশের ইয়া করব। তো আমরা যেহেতু এখন বাংলাদেশে তৈরি করছি, দিলাম কান্ট্রি বাংলাদেশ। এরপরে আমি আবার যাচ্ছি নেক্সট। নেক্সটে গেলে এখানে বলতেছে একটা ইমেল নাম্বার দিতে, ইমেল অ্যাড্রেস দিতে। তো আমি এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম।
ইমেল অ্যাড্রেসটা দিলে বলতেছে জেনারেট মাই প্রাইভেসি পলিসি। এখানে আমি ক্লিক করলে দেখেন কি হয়। এই যে প্রাইভেসি পলিসি ফর ঢাকা ইউনাইটেড, এটা হলো আমি যে বিজনেস করব এই বিজনেসের আমার পলিসি, এবং এটা হলো সিকিউরিটি। এই যে দেখেন একটা দিয়ে দিয়েছে, লিংক দিয়ে দিয়েছে। তাহলে এবার এটা হলো আমার পলিসি, আমার বিজনেস। তাহলে কোনো একটা ক্লায়েন্টের, সরি, কোনো কাস্টমার বা কোনো অডিয়েন্সের একটা ট্রাস্টের ব্যাপার আছে, বিশ্বাসের ব্যাপার আছে, যে এটার তো প্রাইভেসি পলিসি আছে, তাহলে এখানে আমি এদের সাথে এদের প্রোডাক্ট আমি কিনতে পারি। তাহলে আমার পলিসি লিঙ্ক গুলো দেখেন, আমার এখানে এই যে ঢাকা ইউনাইটেড সম্পর্কেই এরা সমস্ত কিছু লিখে দিয়েছে। আপনি চাইলে আপনি যখন তৈরি করবেন এটা কপি করে গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলাটা দেখে নিতে পারেন, তখন আপনার এটাকে একটা বিশ্বস্ত মনে হবে। তো আমার এইখানকার লিঙ্ক আছে, এই যে দেখেন লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে তারা, এটাকে আমি কপি করে নিলাম। এটাকে কপি করে আমি এবার আমার এই যে এখানে দিয়ে দিব, দিয়ে আমি এই যে সেভ দিচ্ছি। দেখেন কেউ আমার যদি দেখতে চায় তাহলে আমার এই লিঙ্কে যেতে পারবে এবং আমার এই প্রাইভেসি পলিসিটা দেখতে পারবে তারা। দেখেন আমি যদি এই প্রাইভেসি পলিসি লিঙ্কটা এখানে পেস্ট করে আপনারা একটু দেখেন, এই যে দেখেন আমার বিজনেস পলিসি, এগুলো আমার বিজনেস পলিসি, এগুলো আমি কিন্তু তৈরি করে নিলাম কিসে, একটা টুলস এর মাধ্যমে। এই যে দেখেন বলতেছে প্রাইভেসি পলিসি ফর ঢাকা ইউনাইটেড, লগ ফাইলস, তারপরে কুকিং স্যান ওয়েব বিকনস, মানে একটা পলিসি লিংকের যা যা থাকে সব এখানে, এবং তার বর্ণনা এখানে দিয়ে দিয়েছে। কেউ যদি আমার পলিসি জানতে চায় তাহলে সে এটা একটা ওয়েবসাইটের মতোই, তাহলে সে আমার এখানে আসতে পারবে। এরপরে আসছে যে অ্যাড ইমপ্রেজম। ইমপ্রেজম শব্দের অর্থ হলো আইনি প্রক্রিয়া। এটা দিয়ে যদি আমি একটু কথা বলি, যে এটা হলো আইনি প্রক্রিয়া, মালিকানার একটা আইনি প্রকাশ বা বিবৃতি। অর্থাৎ আমরা কোনো কাজ করতে গেলে, ধরেন কারোর সাথে কোনো বিজনেস করতে গেলে আমরা কিন্তু একটা ডকুমেন্ট তৈরি করি। সেই ডকুমেন্টারি পলিসিটা হলো ইমপ্রেজম। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমাকে বলতেছে এখানে সব নিয়ম কানুন দেওয়া আছে। আমি শুধু এখানে কি করব, ইমপ্রেজমটা কার, তার নামটা আমরা এখানে ব্যবহার করব। এখন মনে করেন এখানে ঢাকা ইউনাইটেড, আমি এখানে লিখে দিব ঢাকা ইউনাইটেড। অর্থাৎ আপনার এখানে পেজ নেম দিতে পারেন, অথবা আপনি কারোর নাম, যার সাথে বিজনেস করছেন তার নাম দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম ঢাকা ইউনাইটেড, দেওয়ার পরে যে আপনি সেভ দেবেন। একটা প্রফেশনাল পেজ হওয়ার জন্য এই যে আমরা যে পর্যন্ত কাস্টমাইজ করেছি এটা এনাফ, এই পর্যন্ত আপনাকে কাস্টমাইজ করতে হবে। এছাড়াও আপনি যদি ফেসবুক পেজের 100% পূরণ করতে চান তাহলে আপনি এই যে এগুলো পূরণ করতে পারেন, যে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, অর্থাৎ কোনো কোম্পানি হলে আপনার তো এডুকেশন দেওয়ার দরকার নাই, এই জন্য এটা বাধ্যতামূলক নয়। এখানে যে কয়েকটা জিনিস আছে এগুলো বাধ্যতামূলক নয়, কিন্তু উপরের দুইটা কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো এবং প্রাইভেসি অ্যান্ড পলিসি লিগ্যাল ইনফো, এই দুইটা হলো বাধ্যতামূলক। আপনি যদি না দেন তাহলে আপনার কি হবে না, পেজটা 100% প্রফেশনাল হবে না। আর প্রফেশনাল না হলে আপনার প্রোডাক্টও সেল হবে না। যতটুকু করেছি এটা আপনি দিতেই হবে, আর এইগুলো আপনি দিতে পারেন এক্সট্রা হিসাবে, না দিলেও কোনো সমস্যা নাই। এই যে দেখেন এখানে অ্যাড এ ওয়ার্ক প্লেস, আপনি যদি এটা পার্সোনাল পেজ হয় তাহলে আপনি এগুলো দিবেন,
অ্যাট এ ওয়ার্ক প্লেস, আপনি কোথায় কাজ করেন, তাহলে আপনি এই যে এখানে কি করবেন, এই যে কোম্পানি, যে কোম্পানিতে কাজ করেন কোম্পানির নাম এবং পজিশন সেটা কোথায় এবং ওই কোম্পানির বর্ণনা দিয়ে দেবেন। তো আমি এটা দিচ্ছি না, আমি জাস্ট দেখাই আপনি কোন কলেজ থেকে পড়ালেখা করেছেন, সেই কলেজের ঠিকানা চাচ্ছে, বা কোথায় কোন একটু ইয়া হোক শিক্ষা কোথা থেকে করেছেন, আপনি সেইগুলো যুক্ত করতে পারবেন। আবার হাই স্কুল, আপনি কোন হাই স্কুলে পড়েছেন সেটাও আপনি যুক্ত করতে পারবেন এখানে ক্লিক করে। এ হলো আপনার এই যে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। দেখেন ওয়ার্কটা হলো আপনার কোম্পানি নেম এবং আপনার পজিশন, সিটি এবং কান্ট্রি। আর কলেজে হলো আপনি কোন কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে আপনি ডিগ্রি নিয়েছেন সেটা আপনার লিখতে হবে। এরপরে আসেন হাই স্কুল, আপনি যে হাই স্কুল থেকে পড়ালেখা ওয়ার্ক প্লেস এটা না দিলেও চলবে। এরপরে আসেন যে প্লেস লিভ, আপনি কোথায় বাস করেন, আপনি কোথায় বাস করেন আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। এই যে কারেন্ট সিটি, আপনি বর্তমান কোথায় বাস করছেন, আপনার হোম সিটি, এছাড়া আপনি আরো সিটি অ্যাড করতে পারেন। এরপরে আসেন পেজ ট্রান্সপারেন্সি, এটা দরকারই নাই, এটা শুধু আপনি এই যে যখন আপনার এটা অনেক ইয়া হবে, মানে অনেক বেশি পেজটা হেলদি হবে, লাইক কমেন্ট ফলোয়ার, এবং আপনি যখন পার্টনারে বিজনেস করবেন তখন এইগুলোর দরকার হবে। আপনার অ্যাডমিন যুক্ত করবেন, আপনি পার্মানেন্টলি একটা অ্যাডমিন যুক্ত করবেন, সেই ক্ষেত্রে আপনি যে অ্যাডমিনের ইনফো গুলো আপনি এখানে যুক্ত করতে পারবেন। আর এরপরে আসেন ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, অর্থাৎ আপনার যদি এটা পার্সোনাল পেজ হয় তাহলে আপনি এখানে ফ্যামিলিদের এবং রিলেশনশিপ রিলেটিভদের বর্ণনা দিতে পারেন। অ্যাট এ রিলেশনশিপ স্ট্যাটাস, দেখেন এখানে যদি ক্লিক করি এখানে বলতেছে, এখানে আপনি ড্রপ ডাউনে গেলে আপনি জাস্ট দেখবেন যে আপনি এর কোন ক্যাটাগরিতে পড়েন, সেটা আপনি ধরেন আপনি ডিভোর্সি বা ডিভোর্সড, তাহলে আপনি এটা দিবেন। আপনি সেপারেট থাকেন তা দিতে পারেন, অথবা বিবাহিত সেটা দিতে পারেন, আপনি যেটা খুশি আপনি দিতে পারেন। ধরেন আমি ম্যারিডটা দিয়ে দিলাম, জাস্ট আপনি না দিলেও সমস্যা নাই। এবং এইটা কি আপনি সবাইকে দেখাবেন, আপনি যদি দেখান তাহলে এটা পাবলিক করে দিতে পারেন, আপনি পাবলিক করে দিতে পারেন। আর যদি না দেখান যে আমি বিবাহিত না অবিবাহিত, তাহলে আপনার পাবলিক করা, যেমন দেখেন এখানে দেখা যাচ্ছে না, আমি যদি পাবলিকে ক্লিক করতাম তাহলে এখানে পেজটা এখানে দেখা যেত। এরপর আসেন ফ্যামিলি মেম্বার্স, আপনার পরিবারের সদস্য কতজন, আপনার বাবা মা আছে কিনা, আপনার ছেলে মেয়ে আছে কিনা, যেহেতু আপনি মেরিট দিলেন এগুলো আপনাকে এই তথ্যগুলো দিতে হবে, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আসেন ডিটেলস অ্যাবাউট ইউ, হোয়াট আর ইউ ডুইং নাও, এখানে একটা ডিটেলস বর্ণনা দিতে পারেন। এখানে বলতে রাইট সাম ডিটেলস ইয়োরসেলফ, আপনার সম্পর্কে ডিটেলস বর্ণনা দেন, এই যে এটা এখানে দিতে পারেন। আর সেটা যদি আপনি পাবলিক করতে চান আপনি পাবলিকে দিয়ে দেবেন, মানে মানুষজন দেখবে। নেম প্রোনাউন্সিয়েশন আপনি যদি দিতে চান, অর্থাৎ কিভাবে আপনি প্রোনাউন্স আপনার বানানটা লিখেন সেটা আপনি দিয়ে দিতে পারেন। রাইট ইওর ওন, এবং আপনি এটা নিজে লিখবেন, তো এটা আমার দরকার নাই বা আপনারও দেওয়ার দরকার নাই। লাইফ ইভেন্টস, আপনার জীবনে যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আপনি শেয়ার করতে চান তাহলে আপনি লাইফের ঘটনাগুলো এখানে দিতে পারেন। এই যে অ্যাড এ লাইফ ইভেন্ট, তারপরে আপনি এই লাইভ ইভেন্টটা দেখাবেন মানুষকে না না দেখাবেন না, যদি দেখান তারও অপশন আছে। দেখেন এই যে এখানে আপনি সবকিছু এখানে লাইভ ইভেন্ট নিজে তৈরি করে দিতে পারেন, এটা আমার দরকার নাই, আমি দিচ্ছি না, আমি এটা ব্যাকে গেলাম, আমি ব্যাকে যাচ্ছি। তাহলে এবার দেখেন আপনি এইটুকু হলো একটা পেজের 100% প্রফেশনাল হওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা তাদের মানে দিয়েছি। বিশেষ করে আপনার এখানে বাধ্যতামূলক কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো আর প্রাইভেসি অ্যান্ড পলিসি লিগাল ইনফো, এই দুটো আপনাকে দিতেই হবে। এবার আমরা একটু দেখে আসবো যে আমাদের পেজটা সম্পূর্ণ কাজ হয়েছে কিনা, আমরা একটু চেক দিয়ে আসবো। আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে, অথবা আমরা আরেকটা করতে পারি, আচ্ছা আমি প্রফেশনাল
ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখতে পারবো। আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, দেখেন আমি আমার কাজ সম্পন্ন হয়েছে কিনা। মোট 13টা অপশনে কাজ করতে হয়। তার মধ্যে যে দেখেন 9 অফ 13 স্টেপ কমপ্লিটেড, অর্থাৎ 13টা স্টেপ আমাদেরকে পূরণ করতে হয়। তার মধ্যে আমরা 9টা কমপ্লিট করেছি। কি কি কমপ্লিট করেছি আমরা এই ড্রপ ডাউনে দেখেন, খেয়াল করেন। অ্যাড এ প্রোফাইল পিকচার আমরা দিয়েছি, অ্যাড এ কভার ফটো দিয়েছি, ক্রিয়েট এ পেজ নেম দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি, তারপরে অ্যাড এ ডেসক্রিপশন দিয়েছি। এখন আমরা কি কি দেই নাই দেখেন, এই যে 3 স্টেপ লেফট, অর্থাৎ 3টা স্টেপ এখানে বাদ আছে। সেই স্টেপ গুলো কি কি আমরা এখানে দেখেন, আমরা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে হবে, এক। দ্বিতীয় হলো অ্যাড বাটন, আর 3 হলো ফোন নাম্বার। দেখেন আমরা ইচ্ছা করে ফোন নাম্বারটা দেইনি, কিন্তু আমরা দেখেন এইটা হলো একটা সিরিয়ালি কাজ। এই যে এখানে মাঝখান থেকে আমরা 3টা স্টেপ করি নাই। নিচে আবার এই যে বিজনেস আওয়ার্স, যেটা আমরা এই যে বললাম যে আমরা দেখতে পাবো, এই যে দেখেন বিজনেস আওয়ার্স সেট করেছি, লোকেশন ইনফরমেশন করেছি, লিংক টু ওয়েবসাইট দিয়েছি, বাকি সবগুলো দিয়েছি। বাদ আছে এই 3টা। এই 3টার মধ্যে কি হোয়াটসঅ্যাপ অন করা। এটা কিভাবে অন করা, আমি অন করব না, কিন্তু কিভাবে অন করবেন আমি দেখাই দিচ্ছি। এই যে আপনি এখানে 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 ক্লিক করলেই হবে। এই যে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন, আচ্ছা এইটা দেখেন, আমি ব্যাক যাচ্ছি। নেটওয়ার্কে একটু একটু ওয়েট করুন। মানে ওইটা অ্যাড আমি করব না, কিন্তু অ্যাডে নিয়ে যাচ্ছে। আমি একটু কেটে আবার ঢুকে আসি। দেখেন আমি আবার একটু প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমাদের যে ইয়াগুলো বাদ আছে সেটা একটু, অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপে যুক্ত করতে পারবেন। এই যে এখানে সেভ টু অ্যান্ড ফিনিশ লেটার, এটা আমি পরে করব, তাহলে আমি এটা দিয়ে রাখছি। আর যদি আপনি যুক্ত করেন তাহলে এই জায়গায় ক্লিক করলেই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাবে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। আমি এখানে আপাতত দিলাম ফিনিশ, পরে করব। এরপরে আসেন দ্বিতীয়টা আসলো অ্যাড বাটন। অ্যাড বাটনটা কি, আমরা বিজনেস আওয়ার সেট করা। দেখেন ওখানে ক্লিক করলাম, এখানে এই যে এই বাটন, কোন বাটনটা আপনি দিব, যে বুক নাও, সাইন আপ, বা সেন্ড মেসেজ। যেমন সেন্ড মেসেজ এখানে দেওয়া অপশন দিয়ে দিয়েছে, কিন্তু এইটা আমরা এখান থেকে ওকে করতে পারবো না। ওকে করতে হবে আমরা যখন
আহ, এটা মার্কেটিং করব তখন আমি জাস্ট দেখালাম। আর ফোন নাম্বার এখানে ক্লিক করলে আপনি ফোন নাম্বারটা যুক্ত করতে পারবেন। তাহলে আমরা মূলত আমি বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু সবগুলো মোটামুটি হয়ে গেছে। আমরা ইচ্ছা করে এই পেজে আমরা কাজ করব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য, কাস্টমাইজটা দেখানোর জন্য করা। তাই আমি এখানে এই 3টা বা 4টা স্টেপ বাদ রেখেছি। আরেকটা স্টেপ হলো এই যে এখানে দেখেন, এটা আমি পূরণ করে দেই যে কিছু ইনভাইটস ফ্রেন্ড, কিছু ফ্রেন্ড আপনাকে যুক্ত করতে হবে। এই যে এখন এটা ফ্রেন্ড যুক্ত করতে গেলে আমাকে সুইচ করে যেতে হবে, সুইচ করতে হবে, মানে আমার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাচ্ছে, এই যে দেখেন আমি এখান থেকে চাইলে আমি আমার সকল বন্ধু, আমার 3115টা বন্ধু আছে, চাইলে আমি সবাইকে আমি দিতে পারি, ইনভাইট করতে পারি যে তোমরা আমার পেজের সাথে যুক্ত হও। তবে এই পেজের কন্ডিশন পূরণ করার জন্য মিনিমাম আপনাকে 10টা দিতে হবে। আমি প্রথম থেকে আমি ধরেন 10টা দিয়ে দিলাম, প্রথম থেকে আমি 10টা দিয়ে দিচ্ছি। আপনি সকল বন্ধুদেরকে আপনি দিতে পারবেন, ইনভাইট করতে পারবেন। আমি 10টা দিয়ে দিলাম, সেন্ড ইনভাইটেশন, ইনভাইটস অলরেডি চলে গেছে। তো এবার আমাদের একটা পেজের যা যা করণীয়, একটা পেজের যা যা করণীয় আমরা তা করে ফেলেছি। তো এবার আমাদের একটা প্রফেশনাল পেজ হতে যা যা দরকার সেটা আমরা করেছি। তো এবার একটা পেজের ইউজার নেম লাগে। এখানে ইউজার নেম সেট করা আছে, এখানে ইউজার নেম সেট করা আছে, কিন্তু আপনারা যারা নতুন বা কখনোই করেননি তারা কিভাবে একটা পেজের ইউজার নেম সেট করবেন, অথবা এই পেজটা আপনি এখন তৈরি করেছেন কিন্তু পরবর্তীতে আপনি ব্যবসার মানে বিজনেসের ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেছেন, আপনি তখন এই পেজের নামটা তো আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা প্রথমত এই যে আমাদের প্রোফাইলে যাব, ডান পাশে দেখেন একটা ছবি দেখা যাচ্ছে, দিস ইজ প্রোফাইল। এখানে ক্লিক করলে এই যে সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং এন্ড প্রাইভেসিতে গিয়ে সেটিং এ গেলে এই অপশন চলে আসলো। এবার এখানে আসার পরে দেখেন এই যে ফাইন্ড দ্য সেটিং ইউ নিড, যে তুমি খুঁজো, সেটিং খোঁজো যেটা তোমার প্রয়োজন। এই যে এখানে একটা সার্চ বাটন, এখানে আমি আমার পেজের নামটা সার্চ করব। দেখেন পেজের নামটা হলো ঢাকা ইউনাইটেড। আপনি যে নাম দেবেন সেই নাম দিয়ে আপনি সার্চ করবেন, ঢাকা ঢাকা ইউনাইটেড। এটাতে দিয়ে আপনি ইন্টারে প্রেস করেন। ইন্টারে যখন আমি প্রেস করলাম, আমার নেমটা দেয়নি, একটু ব্যাক করছি। আমি আবার একটু লিখে দিচ্ছি।
আচ্ছা, যাই হোক, এখানে অপশন এটাই, এইভাবেই এখানে গেলে আপনি নামটা পেয়ে যাবেন। তো এই যে ঢাকা ইউনাইটেড লিখে সার্চ দিতে হবে আমাদের ওই সার্চ অপশনে। এই মুহূর্তে আমার পেজে দেখাচ্ছে না, কারণ আমারটাতে ব্যাপার হলো, এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমার এখানে এই যে ইউজার নেমটা সেট আপ করা আছে, ইউজার নেমটা সেট আপ করা আছে, যার কারণে এখানে এই মুহূর্তে দেখাচ্ছে না। তো আপনারা কি করবেন, এই সার্চে আপনি যে নামে পেজটা খুলবেন, ওই পেজে খোলার পরে আপনি ওই নামটা ধরে, যেমন আমি ঢাকা ইউনাইটেড দিয়ে আমি সার্চ করেছি, এই সার্চ করার পরে আর দেখবেন যে ওখানে আপনার এই ঢাকা ইউনাইটেড নামে এখানে একটা সিরিয়াল আসবে, যে সিরিয়ালটা আমাদের এসেছিল, ওই সিরিয়ালের উপরে থাকবে আপনার ইয়ার নাম, পেজ নেম। ওই পেজ নেমের ডাইনে থাকবে ভিউ, ভিউতে গেলে আপনি পেজটা চেঞ্জ করতে পারবেন বা ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। এই হলো আমাদের আপাতমস্ত একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং কিভাবে প্রাইভেসি পলিসি লিংক যুক্ত করতে হয়। এর বাইরে পেজের আর কোনো কাজ নেই। তো আপনারা এটা নিয়ে যে কাজটা করবেন, আপনারা একটা ইয়া খুলবেন, পেজ খুলবেন, পেজের, এবং আপনি যে ধরনের ব্যবসা করতে চান সেই ধরনের ব্যবসাকে মাথায় রেখে আপনি একটা পেজ নেম খুলবেন, এবং পেজ নেম খুলে মানে পেজ খোলার পরে এই যে এখানে যা যা 13টা স্টেপ পূরণ করবেন, কাস্টমাইজ করবেন, করলে তো আমরা আগামী ক্লাসে এর সংক্রান্ত কিভাবে অ্যাড আওয়ার্স নিয়ে কাজ করতে হয় সেটা করে আমরা অ্যাডস ক্যাম্পেইনে চলে যাব। তো আপনাদের যদি স্যার ইয়া করে দেন, শেয়ার অফ, রেকর্ডিং অফ করে দেন স্যার। স্যার আছেন? জি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।